Yes. এখন আবার এইখানে মাইনাস কমন দিয়ে একটা ক্যালকুলেশন দিলাম। দেখো, এখানে কোথায় কোথায় ক্লাসমেট আসতে চান দেখবে। এটা একদম। আচ্ছা, এইখানে তো আমরা যখন মাইনাস দিলাম তখন এইখানে একটা মাইনাস। ধরো এইখানে আরো চিহ্নের গোলমাল হয়েছে। এটা তো প্লাস হওয়ার কথা, এটা প্লাস। আর এইখানে আমরা যদি একটা একটা মাইনাস সাইন যদি আমরা কমন নিই, সেই ক্ষেত্রে এখানে থাকবে সাইন a প্লাস সি ডিভাইড বাই টু। আর এখানে মাইনাস এর কমন হওয়ার জন্য এখানে একটা মাইনাস আসবে, c প্লাস c/2। হ্যাঁ, এখন মেবি ঠিক আছে। ওকে, এখন এখানে হচ্ছে টু সাইন এ প্লাস বি বাই ফোর। আর এইখানে হচ্ছে কস এ মাইনাস বি ডিভাইড বাই ফোর মাইনাস। এখন এখানে এটা খেয়াল করো, এখানে হচ্ছে সাইন টি মাইনাস সাইন টি, সো টু। শুরুতে হবে কস সি প্লাস ডি বাই টু। সো কস দিলে এইখানে সি প্লাস ডি, সি প্লাস ডি দিলে এখানে আসবে আমাদের এ প্লাস বি প্লাস টু সি ডিভাইড বাই ফোর আসবে। এটা আশা করি এটা বুঝছো। আর সি মাইনাস ডি দিলে এখানে থাকবে শুধুমাত্র এ প্লাস বি ডিভাইড বাই ফোর। এটা বুঝছো এখন? হ্যাঁ। তাহলে ওকে, তো এখন এইটা এইখানে থাকে। এরপরে তো দেখো, এরপরে আমরা এই লাইন থেকে কিন্তু সাইন এ প্লাস বি ডিভাইড বাই ফোর আমরা দুই জায়গা থেকেই কিন্তু এখানে কমন নিতে পারবো। এই যে এইখানে তো আছে সাইন এ প্লাস বি ডিভাইড বাই ফোর, আর এইখানেও সাইন এ প্লাস বি ডিভাইড বাই ফোর আছে। সো আমরা যদি দুই জায়গা থেকে এটা আমরা যদি কমন নিই, সেই ক্ষেত্রে এখানে সাইন এ প্লাস বি ডিভাইড বাই ফোর এইখান থেকে কমন নিলে এখানে আমাদের থাকবে কস এ মাইনাস বি ডিভাইড বাই ফোর। আর এখানে থাকবে মাইনাস কস এ প্লাস বি টু সি ডিভাইড বাই ফোর। আর এখানে প্লাস ওয়ান। ওকে, টু সাইন এ প্লাস বি ডিভাইড বাই ফোর। এখন এখানে কস সি মাইনাস কস বি এর সূত্র আবার অ্যাপ্লাই করো। সো এখানে হবে টু সাইন সি প্লাস ডি দিলে এখানে আমাদের থাকবে টু এ প্লাস টু সি ডিভাইড বাই ফোর। টু এ প্লাস টু সি ডিভাইড বাই ফোর। আর বি মাইনাস সি দিলে এইখানে আহ এ এ এখান থেকে চলে যাবে। আর সে তোমার টু বি প্লাস টু সি হবে, প্লাস টু সি ডিভাইড বাই ফোর প্লাস। এই পর্যন্ত আশা করি এটা বুঝছো। তারপর এই টু টু মিলে ফোর। আর এখানে হচ্ছে সাইন, দাঁড়াও এখানে ফোর হবে না তো, এখানে এইট হবে। এই যে এই দুটাতে এইট হবে, কারণ এইখানে তোমার তো ফোর তো এখানে অলরেডি তো আছে, এই ফোর তো আছে, মানে সি এবং বি তেই ফোর আছে। আর আমাদের যে
এর একটা যে ডিভাইড বাই টু আসবে, ওই টু মিলে এটা কি হয়ে যাবে, এই দুটো হয়ে যাবে এইট। এটা বুঝছো? হ্যাঁ। ওকে, তো এখন এইখান থেকে আমাদের কমন নিলে আসবে এখানে ফোর, টু, এখান থেকে যদি কমন নেই তাহলে এখানে বি প্লাস সি ডিভাইড বাই আসবে প্লাস। এখন ট্রিগোনোমেট্রির ম্যাক্সিমাম ম্যাথই এরকম, খুবই বোরিং লাগবে, কিছু করার নেই, মানে ম্যাথ যেভাবে সলভ করা যাবে বুঝতে হবে। ওকে, সো এরপরে এরপরে আমরা যদি এটা করি, cos a বাই টু, আর এইখানে বি বাই টু, আর এই হচ্ছে সি বাই টু। ওকে, তো এখন এইখানে আমরা যদি তোমার প্রথমের দুইটার ক্ষেত্রে সূত্র অ্যাপ্লাই করি তাহলে এটা হচ্ছে টু কস এ প্লাস বি ডিভাইড বাই টু, আর এই টু আর সূত্রের এই টু মিলে ফোর, তারপরে কস এ মাইনাস বি, এটা হয়ে যাবে ফোর। আর এইখানে হচ্ছে কস সি বাই টু, কস এ প্লাস বি ডিভাইড বাই ফোর, আর এইখানে হচ্ছে কস এ মাইনাস বি ডিভাইড বাই। ওকে, সো এখন আমাদের সেম ভাবে যে সূত্র মেলানোর জন্য, এখন দেখো, এখন আমাদের এখানে প্রমাণের মধ্যে যে পাই আছে, আমরা এই পাই আমরা কই থেকে এখানে নিয়ে আসবো? সো পাই এখানে আমাদের ধরে নিতে হবে, কস পাই বাই টু আমরা নিয়ে আসবো এখানে এক্সট্রা। এখন এর আগের ম্যাথটাতে আমরা সাইন পাই বাই টু নিয়ে আসছিলাম ম্যাথ পড়ার সুবিধার্থে। তো সাইন পাই বাই টু মানে যেহেতু ওয়ান, তো আমরা ওই জন্য ওয়ান আর কি যোগ অথবা বিয়োগ করে দিছিলাম আর কি। বাট কস পাই বাই টু মানে তো জিরো, সেটা তো যোগ বিয়োগ করার তো কিছু নেই। এটা হবে কস সি বাই টু। এটা আশা করি বুঝছো। এখন দেখো, এই যে এ প্লাস বি, এ প্লাস বি এর থেকে কি লেখা যায়? পাই মাইনাস সি লেখা যায় না? তারপর ডিভাইড বাই ফোর। হ্যাঁ। তো আমাদের এখানে পাই মাইনাস সি একটা অলরেডি মিলে গেছে। তো আমরা এখানে বাকির এটা মিলানো যদি ট্রাই করি, আর এখানে আমাদের থাকতেছে কস এ মাইনাস বি ডিভাইড বাই ফোর। এখন আবার হলো এখানে হচ্ছে যে আহ, এই দুইটার এই দুইটার জন্য আবার সি প্লাস ডি কস সি প্লাস ডি, এটা হবে পাই প্লাস ডিভাইড বাই ফোর, সি মাইনাস ডি পাই মাইনাস সি ডিভাইড বাই ফোর। এখন এই যে দুই জায়গা থেকে টু কস পাই মাইনাস সি ডিভাইডেড সব কমন নেওয়া যায়, সেই ক্ষেত্রে এখানে থাকে কস এ মাইনাস ফোর সি ফোর। তো এইখানে থাকবে আমাদের এটা, আর এইখানে থাকে কস পাই প্লাস সি ডিভাইড বাই ফোর, টু কস পাই মাইনাস সি ডিভাইড বাই। এখন আবার এই দুইটার মধ্যে আবার সি সি প্লাস ডি এর সূত্র অ্যাপ্লাই করো, টু কস সি প্লাস কস ডি। সো টু কস সি প্লাস কস ডি দিলে এখানে আসবে টু কস সি প্লাস ডি। ওকে, সো সি প্লাস ডি এইখান থেকে তাহলে সি প্লাস ডি দিলে, তো দাঁড়াও, সি প্লাস ডি দেওয়ার আগে ভেরিফাই করে নিই। এ প্লাস, এখানে তো আমাদের এই দুইটার ক্ষেত্রে আমরা যদি সি প্লাস ডি দেই তাহলে এখানে খেয়াল করো এ মাইনাস বি প্লাস ডি আসবে এবং এ মাইনাস বি
মাইনাস সি আসবে। So আমাদের তো এটা দরকার নেই, কারণ কারণ আমাদের প্রমাণের সি এর যেটা পার্ট ওইটা তো অলরেডি মিলে গেছে। So আমরা এখান থেকে সি কে সরাই দিব, তাহলে আমাদের সুবিধা হবে। সি কে এখান থেকে সরাই দিই। cos a মাইনাস বি ডিভাইড বাই 4। ওকে, সো এখন এখান থেকে সি কে সরানোর বুদ্ধি কি? এখান থেকে সি কে সরানোর বুদ্ধি হচ্ছে সি এর জায়গায় কি লেখা যাবে? পাই মাইনাস এ মাইনাস বি। মানে সি এর জায়গায় তোমার কি লেখা যায়? পাই মাইনাস এ প্লাস, এটা লেখা যায় অবশ্যই। তাহলে এখানে হচ্ছে 2 cos পাই মাইনাস সি ডিভাইড বাই 4। আর এইখানে ওকে, তাহলে এটা হবে 2 পাই মাইনাস এটা ডিভাইড বাই 4, এরকম হয়। ওকে, এখন সেই ক্ষেত্রে এখানে হচ্ছে 2 cos পাই মাইনাস সি ডিভাইড বাই 4 তো বাইরে আছে, আর এখানে cos a মাইনাস বি ডিভাইড বাই 4। এখন এটা কি হবে? 2 পাই। আচ্ছা, এখন যদি এটা এইভাবে রাখতে চাই, তখন আমাদের রাখতে হবে, না আসলে তো মিলবে না। পাই পাই। ওকে, তো এটা এখানে থাকুক। এই অবস্থায় আমরা সি প্লাস দিয়ে যুক্ত দিই। ওকে, এখন এই যে এইটার মধ্যেই তুমি সি প্লাস দিয়ে সূত্র অ্যাপ্লাই করো। করলে এখানে কি আসবে? 2 cos, নিচে তো আসবে 8, এটা তো অন্তত শিওর যে নিচে 8 আসবে। আর উপরে এইখানে কি আসবে বলো? এইখানে হবে এইখান থেকে কে কে চলে যাবে, এ এ এইখান থেকে চলে যাবে, তাহলে হবে 2 পাই মাইনাস 2 বি। একটু বুঝছো? হ্যাঁ, বুঝছি। আর হচ্ছে যে cos সি মাইনাস ডি, সি মাইনাস ডি দিলে আহ এইখান থেকে হচ্ছে আমাদের বি বি চলে যাবে। এখান থেকে হচ্ছে বি বি এখান থেকে চলে যাবে, পাই সি মাইনাস ডি। ওকে, আগে তো একটা -2 পাই তো হবে, এটা তো শিওর। আর হচ্ছে যে এ আর প্লাস এ মিলে হবে প্লাস, আর এইখানকার মাইনাস বি, এদিকে প্লাস বি মিলে এই চলে যাবে এই। এখন তোমার যদি একবারে লসাগু করতে সমস্যা হয়, এগুলা তুমি ধাপে ধাপে এগুলো করতে পারো। এখন পরীক্ষার খাতায় এইভাবে একবারে লসাগু করার দরকার নাই, কারণ এটা একটু রিস্ক হয়ে যায়, এত বড় বড় লসাগু। তারপরে করতে পারলে তো সমস্যা নেই। এখন এখান থেকে 2, এখান থেকে কমন নাও, 2 কমন একবারে ভাগ করে দিলে এটা কি হবে? পাই মাইনাস বি ডিভাইড বাই 4। এখন এইখানে দাঁড়াও, এইখানে যে এই লাইনটা থেকে আমরা এই থেকে একটা লাইন লিখবো। এইখানে যে cos, তুমি একটা যদি মাইনাস সাইন এখান থেকে কমন নাও, তাহলে এটা হবে cos 2 পাই মাইনাস 2a ডিভাইড বাই 8, এরকম হবে না? এখন এখানে cos মাইনাস থিটা সমান প্লাস cos থিটা হবে, এবং এইখান থেকে একবার একটা 2 আমরা যদি কমন নেই, তাহলে এটা আসবে পাই মাইনাস a ডিভাইড বাই। এটা বুঝছো? হ্যাঁ, বুঝছি। ওকে, তাহলে এটা হচ্ছে cos। আচ্ছা, এখানে তোমার 2 to 4 হবে। আর আর কালকে কটার সময় দিতে পারবো? রাতে দিব। রাতে?
আচ্ছা, রাতে হচ্ছে যে সকালে, সকালে পরে, আচ্ছা, কালকে বিকালে তো হবে না, বাইরে যাবো। আচ্ছা, রাতে এই পরীক্ষা দিয়ে, রাতে পরীক্ষা দেওয়া আর পড়ানো তো একসাথে তো হবে না। পরীক্ষা মিনিমাম 1.5 থেকে 2 ঘন্টা তো দেয় লাগবে। আচ্ছা, সমস্যা নেই, কালকে আমি সকালে দেখি যদি ক্লাস রেকর্ড করতে পারি, তাহলে ক্লাসে এখন রেকর্ড করবো, কালকে পড়ার দরকার নাই, আমি ক্লাস রেকর্ড করে দিয়ে দেবো এখন। আর কালকে পরীক্ষাটা ওই ভালোভাবে দিও। এখন হচ্ছে যে মানে আমার পরীক্ষা হোক বা যে কোনো পরীক্ষা হোক, মানে দায় সারা পরীক্ষা দেওয়া যাবে না আর কি, কারণ এখন দায় সারা পরীক্ষা দিলে তোমারই লস। তো এখন যে জায়গাতেই এই পরীক্ষা দাও না কেন, টেস্ট পেপার থেকে অথবা যে কোনো জায়গায় মডেল টেস্ট হোক, এগুলো একদম ফুল প্রিপারেশন নিয়ে দিবা, যাতে তোমার এসএসসি এক্সামের জন্য ওই চ্যাপ্টারের উপর যেভাবে প্রিপারেশন থাকা দরকার ওই লেভেলের প্রিপারেশন যাতে থাকে আর কি। এই এই টাইপের প্রিপারেশন নিয়ে দিবা, তাহলে আর কোনো সমস্যা হবে না আর ওই চ্যাপ্টার। এখন এই প্রিপারেশন নিয়েই যে আবার এসএসসি দিবা তা না, এসএসসির জন্য তো আবার এই রিভিশন দেয় লিখতে। ওকে, তো আজকের বেশ কয়েকটা ম্যাথ অনেক বোরিং আর কি, কারণ এগুলো মিলাইতে অনেক ঝামেলা হয়, এগুলো নিয়ম অনুযায়ী না মিলাইলে তো জীবনেও মিলবে না। তো এগুলো আবার ঠিকঠাক মতো প্র্যাকটিস, এগুলো আবার হচ্ছে তো নিজে করবা আর কি, যে এগুলা কিভাবে আসতেছে এই নিয়মেই তোমাকে ফলো করতে হবে, অন্য কোনো নিয়ম এখানে মানে নিজে এখন এখানে, মানে যদি ফার্স্ট ইয়ারে থাকতো তখন আমি বলতাম যে এগুলো নিজে নিজে একটু চিন্তা করে যেত, বাট এখন এগুলো দরকার নেই, নিজে চিন্তা করা আমার একটি টাইম ওয়েস্ট। সেগুলা আমি যেভাবে এখানে করে দিচ্ছি, এখানে তোমার বইতেও সেভাবেই সলভ করে দেয়া আছে, তো এই নিয়মই ফলো করবে এবং এইসব নিয়মই বারবার প্র্যাকটিস করে নিজের মধ্যে ট্রাই হবে আর কি। ওকে, আচ্ছা, আজকে কি আরো ম্যাথ করবো? আচ্ছা, আজকে এই দুইটা ম্যাথ করে আজকে শেষ করতে। ওকে, এটা খেয়াল করো, এখানে কজ স্কোয়ার 2a, এটা কজ স্কোয়ার 2b, এখানে কজ স্কোয়ার 2c। সেগমেন্ট দ্বারা ফোর আসছে।
ওকে, শুনতে পাচ্ছ এখন? মিউট করে রাখছি। হুম। আচ্ছা, তো আচ্ছা, so এখন আমাদের ম্যাথ মেলানোর জন্য এইখানে যেহেতু কজ স্কয়ার আছে, আমরা এখানে স্বাভাবিকভাবেই সামনে হাফ এবং এখানে 2 দ্বারা গুণ করবো, যাতে টু কজ স্কয়ার এর আমরা সূত্রগুলো এখানে মিলাইতে পারি। ওকে, আর এটা আমরা একটু রাখা আলাদা। ওকে, সো এখানে হাফ। এখন এখানে কি হবে, 1 প্লাস কস টু এ এবং 1 প্লাস কস টু বি। সো ওই 1 আর 1 মিলে একবার আমরা 2 লিখলাম, আর এখানে কস টু এ বলতে এখানে 2 ইন্টু 2 এ হয়ে যাবে 4 এ, আর এখানেও 2 ইন্টু 2 বি হয়ে যাবে 4 বি। ওকে, আর এখানে কজ স্কোয়ার 2 সি। এখন হাফ দ্বারা, আচ্ছা আমরা একবারে এখানে গুণ করে দিই। হাফ দ্বারা এখানে গুণ করলে শুরুতে আসবে 1, এরপর আসবে হাফ, এইটা cos 4 এ, আর এখানে আছে cos 4 বি, আর এখানে কজ স্কোয়ার 2 সি। তাহলে এখানে 1 প্লাস হাফ, এইখানে সি প্লাস ডি এর সূত্র অ্যাপ্লাই করো, 2 cos c প্লাস ডি। তাহলে একবারে 4, এইখান থেকে 4a প্লাস 4b ডিভাইড বাই 2 হবে। সো একবারে তুমি যদি 4 কমন নিয়ে নিচের 2 দ্বারা আবার ভাগ করে দাও, তাহলে এখানে থাকবে 2 ইন্টু a প্লাস। এটা বুঝছো? হ্যাঁ। ওকে, আবার এখানে সিমিলারলি হবে 2 ইন্টু a মাইনাস b cos স্কোয়ার 2c। তো এখানে 1 প্লাস হাফ এখান থেকে চলে যাবে। সো এটা হচ্ছে আমাদের কস পাই মাইনাস 3 না? হ্যাঁ, এখন এখানে খেয়াল করো, এখানে আমরা এ প্লাস বি এর জায়গায় আমরা পাই মাইনাস 3 লিখতে পারবো। তাহলে এখান থেকে হবে 2a মাইনাস বি, আর এইখানে কজ স্কোয়ার 2c 1 প্লাস, এটা হয়ে যাবে আমাদের কস 2 পাই মাইনাস 2c। ওকে, এটা কজ স্কোয়ার 2c। সো 1 প্লাস এটা, এটা কি হবে, এটা হচ্ছে তোমার 2 পাই মানে 4 ইন্টু পাই বাই 2, অর্থাৎ পাই বাই 2 এর জোড় গুণিতক। কজ এখানে চেঞ্জ হবে না, এবং এটা 2 পাই হচ্ছে তোমার চতুর্থ চতুর্ভাগ, অর্থাৎ হচ্ছে যে 360 মাইনাস সামথিং, মানে এটা চতুর্থ চতুর্ভাগে থাকে। তো চতুর্থ চতুর্ভাগে আমাদের কজের চিহ্ন যেহেতু পজিটিভ, তো এটা প্লাসই হবে, এটা হবে cos 2c। ওকে, আচ্ছা এখানে আমি এখানে মাঝখানে প্লাস দিছি, তো গুণ হবে। এই যে এইটা প্লাস তো হবে না, এটা তো ইন্টু আছে। তাহলে এটা cos 2c ইন্টু cos 2a মাইনাস 2b। আর এইখান থেকে আমরা কি লিখতে পারবো, কজ স্কোয়ার 2c এর জায়গায় আমরা আবার লিখতে পারবো পাই মাইনাস a প্লাস। এভাবে অবশ্যই লেখা যায়। ধরো, তাহলে তো এটাই তো চেঞ্জ করার মতো দরকার ছিল। এখানে তো দুইটা চেঞ্জ করলে দুইটা ভিন্ন ভিন্ন আসছে। আচ্ছা দাঁড়াও, এটা আমরা চেঞ্জ না করে cos 2c একবার আমরা কমন নিই, এটা করার দরকার নেই আসলে। আচ্ছা, এইখানে তো একটা cos 2c আসবে, আমরা তো এটা তো ওটা তো বুঝছি। তাহলে cos 2c যদি একবার এখানে কমন নেই, তাহলে এখানে থাকে cos 2a মাইনাস 2b। এইখানে আমরা একটা cos 2c তাহলে থাকবে।
ওকে, এখন কস টু সি এর জায়গায় কি লেখা যায় এটা আমরা একটু এখানে সাইডে লিখি যে কস টু, দেখো সি এর জায়গায় আমরা লিখতে পারবো পাই মাইনাস এ প্লাস বি, এটা অবশ্যই লেখা যায়। দেন এখান থেকে 2 পাই মাইনাস 2 ইন্টু এ প্লাস বি, এখন এটা আবার কি হবে? এটা হবে সিমিলারলি কস 2 পাই মাইনাস সামথিং, মানে পাই বাই টু জোর গুণিত এবং চতুর্থ চতুর্ভাগে কস, এখানে কসই থাকবে এবং চিহ্ন প্লাস হবে। So, সেই ক্ষেত্রে এটা হচ্ছে 2a প্লাস 2b, এটা বুঝছো? হ্যাঁ বুঝছি। ওকে, 1 প্লাস কস টু সি, তাহলে এটা হচ্ছে কস 2a মাইনাস 2b, আর এটা হচ্ছে কস 2a প্লাস 2b। ওকে, এখন এইখানে কস টু সি তো আছে, আর এটা হচ্ছে যে কস এ প্লাস বি প্লাস কস এ মাইনাস বি, এটা হচ্ছে আমরা জানি কস টু কস এ কস বি এর সূত্র, কস এ কস বি। তাহলে এটা হচ্ছে আমাদের 1 প্লাস 2 কস টু এ কস টু বি কস টু সি, বুঝছো? হ্যাঁ বুঝছি। ওকে, এটা সেম ম্যাথ যেটা করবা, সেম ম্যাথ এখানে এখানে জাস্ট টু সাইন স্কোয়ার নিয়ে এসে, আর 2 sin স্কোয়ার এর সূত্র কি হবে? 1 মাইনাস কস 2 এ, এটা এগুলো করবা। আর আজকে আজকে যেগুলো হোমওয়ার্ক আছে এগুলো না পারলে এগুলো বলবা ক্লাসে, অথবা নেক্সট দিন সলভ করে দিবে। ওকে, তো আজকে এই পর্যন্ত।